বিনামূল্যে শিশুদের পাঠশালা ও কোচিং করাচ্ছেন পুরুলিয়া জেলার বাঘমুন্ডির বছর 50-এর অরুণ চন্দ্র মাহাতো। এমনই ছবি ধরা পড়ল পুরুলিয়ার বাঘমুন্ডি ব্লকের ধনুডি গ্রামে। দীর্ঘ 2 বছর ধরে বিনামূল্যে শিশুদের পাঠশালা ও কোচিং সেন্টারে পাঠদান করাচ্ছেন বাঘমুন্ডি ব্লকের মাঠা অঞ্চলের ধনুডি গ্রামের বাসিন্দা বয়স 50-এর অরুণ চন্দ্র মাহাতো। নিজেদের ভিটেতে 4 দেওয়ালের মধ্যে ফাঁকা ছাউনিতে গ্রামের শিশুদের বিনামূল্যে পড়াশোনা করিয়ে চলেছেন অরুণ বাবু। তার নেশা পড়ানো, আর তিনি নিজ উদ্যোগে গ্রামের শিশু শ্রেণীর ছেলে মেয়েদের সকালে পাঠশালা ও বিকেলে কোচিং করিয়ে চলেছেন দৈনিক। পড়াশোনার বাইরে ছবি আঁকা থেকে বিভিন্ন প্রশিক্ষণ দিতে উদ্যোগী হয়েছেন অরুণ বাবু। এছাড়াও পড়াশোনা শেষে সকল শিশুদের টিফিন দেওয়া হয় বিনামূল্যে। বহু পরিবারের বসবাসের এই গ্রামে শিশুদের পঠন পাঠনের জন্য রয়েছে একটি মাত্র প্রাথমিক স্কুল। সেখানে শিক্ষা পরিকাঠামো অবনতির ফলে নিজ উদ্যোগে দীর্ঘ 2 বছর ধরে বিনামূল্যে পাঠশালা তৈরি করে তাক লাগিয়েছেন অরুণ চন্দ্র মাঝি। প্রথম দিকে খুব কম সংখ্যায় বাচ্চাদের নিয়ে শুরু হয় ধনুডি শিশু মন্দির। সেটির উদ্বোধন করেন রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত শিক্ষক নিবারণ চন্দ্র মাহাতো। তারপর থেকেই পথ চলা শুরু হয় শিক্ষা প্রতিষ্ঠানটির। আজকে দ্বিগুণ সংখ্যায় শিশুদের নিয়ে চলছে পাঠদান। নেই কারোর আর্থিক সাহায্য বা অনুদান। নিজ উদ্যোগে গড়ে তোলার স্বপ্নের শিক্ষার ফেরিওয়ালা। তবে অরুণবাবু বলেন, যদি কেউ সহযোগিতার হাত বাড়ান তাহলে অত্যন্ত ধন্যবাদ জানাবো। আর প্রশাসন যদি একটু নজর দেয় তাহলে শিশুদের মাথার ছাদ ও শৌচালয় পেতে পারি। অভিভাবক সহ এলাকাবাসী অরুণবাবুর এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। ধনুডি গ্রামে শিশু বাচ্চা ছেলে মেয়েদেরকে আপনি পাঠদান করাচ্ছেন, কতদিন ধরে এই পাঠদান চলছে আপনার? এই 2 বছর ধরে। আচ্ছা, কাদেরকে এখানে পড়ানো হয়? ওই ছোট বাচ্চাদের, ওই শিশু শ্রেণী থেকে 2, 3, 4 পর্যন্ত। তার কিভাবে এটা শুরু করলেন আপনি? এটা আমি আগে তো এই স্কুলের ওই পার্ট টাইমার হিসেবে কাজ করছিলাম স্কুলে, হাই স্কুলে, ধনুডি হাই স্কুলে। তারপরে সেই নেশার রকম মানে সেই বাচ্চারা প্রতিদিন আমার সাথে আসতেই থাকে করতে করতে বাচ্চা বাড়িতে লাগলো। তখন আমি ভাবলাম যে আমার এইখানেই একটা নিজস্ব একটা প্রতিষ্ঠান করবো। আমাদের এখানে প্রাইমারি ছাত্র সংখ্যা অনেক, একটা মাত্র প্রাইমারি স্কুল। এই জন্য আমি ওই শিশু শিক্ষার প্রতিষ্ঠানের একটা লক্ষ্য নিয়েছি নিজের বাড়িতে। আচ্ছা, তো কিরকম শিক্ষার আপনি অনুদান নিচ্ছেন না কেমন নিচ্ছেন? না, কোনো আমার অনুদান এখনো কোনো পাইনি। এমনি যদি কোনো শহীদ ব্যক্তি আসেন যে এগিয়ে আসেন শিক্ষা অনুদানের বিষয়ে, সেটা সাদরে করা হবে। তাহলে আপনি কি বিনামূল্যে তাদেরকে শিক্ষা দিচ্ছেন? হ্যাঁ, সম্পূর্ণ বিনামূল্যে। প্রথম যখন শুরু করেছিলেন দীর্ঘ 2 বছর আগে, তখন সংখ্যা কিরকম ছিল শিশুদের? তখন ছাত্র সংখ্যা ছিল মোটামুটি 45-50 এর মতো। এখন বর্তমানে সেই অবস্থা কি আছে? এখন 85টা, এবং এমনিতে প্রতিদিন 2 বাচ্চা করে আসছে। তো এখন এই অবস্থার জন্য নেওয়া হয়নি, বসার অসুবিধা, ছাউনিটাও নাই। তাহলে কোথায় পড়াচ্ছেন আপনি? এখন এই ফাঁকা দেওয়ালের মাঝে বিনা ছাউনির বাড়িতেই এখন কোনোরকমভাবে করা হচ্ছে অসুবিধার মাধ্যমে। কখন কখন তাদেরকে পড়ানো হয়? সকাল 6টা থেকে 9টা পর্যন্ত, আর বিকালবেলা কোচিং করা হয়, ওটা ওই 3:30 থেকে 5টা, 5:30 পর্যন্ত। কোন কোন ক্লাসকে পড়ানো হয়? ওই শিশু শ্রেণী থেকে 4 ক্লাস পর্যন্ত। এই পাঠদান কি আপনি নিজেই শেখাচ্ছেন তাদের? হ্যাঁ, আরো দুজন সহযোগী আছেন অবশ্য। সম্পূর্ণ বিনামূল্যে কি তাদের পাঠদান? হ্যাঁ, সম্পূর্ণ বিনামূল্যে। কোন সংস্থা বা স্থানীয় কোন দিক থেকে কোনো অনুদান পেয়েছেন এরকম? না, এখনো কোনো অনুদান পাইনি। সহযোগিতা এখন মোটামুটি বসার খুব অসুবিধা। এই রুমগুলো যেতে ছাউনিরও যেহেতু নাই, কোনো ব্যবস্থা নাই, ওই জন্য নতুন ছেলেকে আর নেওয়া যাচ্ছে না। উনি তো নিজে ফিতা কেটেছেন, আমাদের নিবারণ চন্দ্র মাহাতো মহাশয়, রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত শিক্ষক। উনি ওই অবস্থায় আসি ফিতাটা কাটিয়েছেন। এখনো পর্যন্ত তো কোনো অনুদান এখনো পাওয়া যায়নি। স্কুলে কি নাম দিয়েছেন এটা?
পাঠশালার এটা কি নাম? ধনুডি শিশু মন্দির। শাসন যদি নজর দেন, আমাদের এই ছাউনি প্লাস ওই বাচ্চাদের ল্যাট্রিন বাথরুমের খুব অসুবিধা হচ্ছে, সেটার বিষয়ে আর ওই সোলার লাইট প্রশাসন যদি নজর দেন তাহলে আমাদের এই প্রতিষ্ঠান চালাতে একটা খুব সুবিধাজনক অবস্থায় আসবে আর কি। এটা আমি অনুরোধ রাখছি আমার পক্ষ থেকে, যাতে বাচ্চাদের অসুবিধা না হয়। যে বাড়িটাতে পড়াচ্ছেন এখানে যে ইয়ার মাঝে, সেটা কি আপনার নিজস্ব? হ্যাঁ, নিজস্ব বাড়ি। এই গ্রামে কি স্কুল নেই বাচ্চাদের? গ্রামে মাত্র একটা প্রাইমারি স্কুল আছে, আমাদের এখানে সংখ্যা প্রায় 500-600 ফ্যামিলি, তো প্রাইমারি স্কুল একটা, এই জন্য বাচ্চার সংখ্যা অনেক বেশি। সেই কারণে কি আপনি নিজে শিক্ষাদান করতে এগিয়ে এসেছেন? হ্যাঁ, ওই জন্য মোটামুটি ছাত্র সংখ্যা অতিরিক্ত, ওই জন্য গুণগত মানটাও দিন দিন কমে যাচ্ছে। ছাত্রছাত্রীর অভিভাবকরা কি জানাচ্ছেন আপনাকে এই ব্যবস্থার জন্য? ওনারা অতটা কোনো লেন নাই, তবে মিটিং ফিটিং করলে ওনারা আসেন, প্রতিদিনই বাচ্চারা পাঠান। কোনো বাচ্চা 10 দিন, কোনো 15 দিন, কোনো বাচ্চা 20 দিন, এইভাবে বাচ্চারা আসেন আর কি। কি নাম আপনার? আমার নাম অরুণ চন্দ্র মাহাতো, বাড়ি? বাড়ি ধনুডি।